শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স বাড়লো 33%, লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স 25%, সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স যেটা ফিউচার এন্ড অপশনের উপর দিতে হয় তা বাড়লো 60%। নমস্কার বন্ধুরা, আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাজেট, ইউনিয়ন বাজেট 2024। সবার আগে বুঝে নেব কোন কোন সেক্টরে সরকার বাজেটে ফোকাস করেছে। সবার আগে গভর্নমেন্ট যেটাই ফোকাস করেছে সেটা হচ্ছে এগ্রিকালচারের প্রোডাকশন এবং তার স্থিতিশীলতাকে বাড়ানো, এমপ্লয়মেন্ট এবং স্কিল, ইউথ ইন্ডিয়ায় যাতে এমপ্লয়মেন্ট এবং স্কিল বাড়ানো যায় এবং তাই সেই স্কিলের বেসিসে যাতে এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারে সেই জন্য ফোকাস করা হয়েছে। ম্যানুফ্যাকচারিং সার্ভিস, যাতে ম্যানুফ্যাকচারিং বৃদ্ধি পায় এবং দেশে কর্মসংস্থান বাড়ে। আরবান ডেভেলপমেন্ট অর্থাৎ নগরের উন্নয়ন, যাতে শহরগুলো আরো বেশি উন্নত হতে পারে সেই রকম আরবান ডেভেলপমেন্টের উপরে অনেক ইনভেস্টমেন্ট করা হয়েছে। এনার্জি সিকিউরিটি অর্থাৎ ঊর্জা অর্থাৎ বিদ্যুৎ বা পাওয়ার প্রজেক্টে ইনভেস্টমেন্ট হয়েছে। ইনফ্রাস্ট্রাকচার, ইনোভেশন, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। যদি আমরা প্রজেক্ট পার্ট বাই পার্ট দেখি, সবার আগে বিহার গভর্নমেন্ট পেয়েছে হাইওয়ে ডেভেলপমেন্টের জন্য 26,000 কোটি টাকা। 15,000 কোটি টাকা অন্ধ্রপ্রদেশ সরকার পেয়েছেন ক্যাপিটাল ডেভেলপমেন্টের জন্য। মহিলাদের জন্য 3 লক্ষ কোটি টাকা বাজেটে ধার্য হয়েছে তাদের উন্নতি বা ডেভেলপমেন্টের জন্য। নর্থ ইস্ট রিজিয়নে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের ব্রাঞ্চ খোলা হবে 100 খানা, যাতে সেখানে পেমেন্টস এর নেটওয়ার্ক ইমপ্রুভ করে। ম্যানুফ্যাকচারিং ইউনিটের চাকরির ব্যবস্থা, ইপিএফও কন্ট্রিবিউশনে ইনসেন্টিভ দেওয়া হয়েছে এবং 20 লক্ষ যুবক নতুন স্কিমের মাধ্যমে স্কিলফুল হবে এবং তারা যাতে চাকরি পেতে পারে। 24,000 মেগাওয়াটের পাওয়ার প্রজেক্টের জন্য 21,300 কোটি টাকা ধার্য হয়েছে। মুদ্রা লোন, যেটা আগে ছিল 10 লাখ টাকা লিমিট, সেটাকে 20 লক্ষ টাকা করা হলো। 2.66 লক্ষ কোটি টাকা, 2.5 লক্ষ কোটি টাকারও বেশি রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য বরাদ্দ হয়েছে। এগ্রিকালচার এবং অ্যালাইড সেক্টরের জন্য 1.5 লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়েছে। 30 মিলিয়ন নতুন ঘর অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে দেওয়া হবে। 0 থেকে অর্থাৎ 3 লাখ টাকা অবধি কোনো ট্যাক্স লাগছে না। 3 লাখ থেকে 7 লাখ অবধি 5% ইনকাম ট্যাক্স, আমি এটা বলছি ইনকাম ট্যাক্স, পার্সোনাল ইনকাম ট্যাক্সের স্ল্যাব। 3 লাখ টাকা অবধি নীল, কোনো ট্যাক্স লাগছে না। 3 লাখ টাকা থেকে 7 লাখ টাকা অবধি 5%, 7 লাখ টাকা থেকে 10 লাখ টাকা অবধি ইনকাম হলে 10% ইনকাম ট্যাক্স দিতে হবে। 10 লাখ থেকে 12 লক্ষ টাকা অবধি ইনকাম ট্যাক্স 15% এবং 15 লাখ টাকার উপরে পার্সোনাল ইনকাম ট্যাক্স দাঁড়াচ্ছে 30%। তাহলে সবার আগে আপনি যদি একজন স্যালারি পার্সন হন, যদি আপনার ইনকাম ট্যাক্স স্ল্যাবের মধ্যে আসে, তাহলে সবার আগে আপনি যা ইনকাম করবেন তার থেকে আপনার ট্যাক্স স্ল্যাব অবধি আপনি ট্যাক্স দেবেন। তারপরে বেসিক অ্যামেনিটিস বা বেসিক ফিচার্স এর জন্য জিনিসপত্র যেগুলো কেনাকাটা আমরা করি, সংসার চালাই, তার জন্য 12% ট্যাক্স। একটু ফ্যান্সি হয়ে গেলেই সেটা 18% জিএসটি, আর একটু আলট্রা ফ্যান্সি হয়ে গেলেই সেটাতে 28% জিএসটি দিতে হবে। এবার আপনি সবার আগে ইনকাম ট্যাক্স দিলেন, তারপরে বেসিক আপনার যা নিত্য প্রয়োজনীয় জিনিস তার উপরে ট্যাক্স দিলেন, যদি আপনার কোনো শখ আহ্লাদ পূরণ করেন তার উপরে ট্যাক্স দিলেন। এরপরে যখন আপনি সেই টাকাটাকে সঞ্চয় করছেন, সেইটাকে যদি আপনি স্টক মার্কেট বা অন্য কোনো মাধ্যমে সঞ্চয় করেন, সেখানে যদি আপনি প্রফিট জেনারেট করেন, সেখানে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স এবং লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে। এবার চলে আসি আমরা টু স্টক মার্কেট রিলেটেড ক্যালকুলেশন। যদি আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করেন এবং সেখানে আপনি 1 বছরের মধ্যে ধরুন কোনো প্রফিট জেনারেট করেছেন এবং 1 বছরের মধ্যে সেই টাকাটা আপনি উইথড্র করেছেন বা সেই টাকাটা প্রফিট বুক করেছেন, তাতে আগে দিতে হতো 15% ট্যাক্স, এখন সেখানে দিতে হবে 20%। শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স 20%, ভাবতে পারছেন? লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স, ধরুন 1 বছরের বেশি সময়ের জন্য আপনি কোনো টাকাকে বিনিয়োগ করেছেন এবং সেখানে আপনি কোনো প্রফিট বুকিং করেছেন 2 বছর বা 5 বছর সময়ের পরে, সেটাকে বলা হয় লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স এবং তার উপরে আগে ট্যাক্স ছিল 10%, এখন সেটা গিয়ে দাঁড়ালো 12.5%। তাহলে কি হারে বাড়লো আমাদের ট্যাক্স? লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সের উপরে 25% এক্সট্রা ট্যাক্স দিতে হচ্ছে, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সের উপরে এক্সট্রা দিতে হচ্ছে 33%। এবার যদি আপনি ফিউচার এবং অপশনের ট্রেডার হয়ে থাকে, তাহলে ফিউচার এবং অপশন ট্রেডিং এর উপরে সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স যা দিতে হচ্ছিল তার থেকে এখন বর্তমানে 60% বেশি ট্যাক্স দিতে হবে। তাহলে ইনভেস্টর কমিউনিটির জন্য বা স্টক মার্কেট ইনভেস্টর কমিউনিটির জন্য এই বাজেটটা মোটেই শুভকর হয়নি। এই বাজেটের ট্যাক্সের পরিমাণ অনেকটা বাড়ানো হয়েছে। আর একটা বিচার্য বিষয় আছে যেটা আমি ছোট করে ডিসকাশন করতে চাই। ইন্ডিয়াকে ধরা হয় 5th লার্জেস্ট ইকোনমি। তাহলে যদি আমরা আমাদের থেকে বড় ইকোনমি গুলোর দিকে একবার তাকাই বা উন্নতশীল দেশগুলোর দিকে একবার তাকাই, সেখানে ধরুন ফ্রান্সে টোটাল পপুলেশন, টোটাল জনসংখ্যার 78% লোক ইনকাম ট্যাক্স দেয়। জার্মানি, সেখানকার টোটাল পপুলেশনের 61% লোক ইনকাম ট্যাক্স দেয়। ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম, সেখানে 60% লোক ইনকাম ট্যাক্স
ট্যাক্স দেয়, টোটাল পপুলেশনের কথা বলছি আমি। ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএসএ তে 50% লোক, টোটাল পপুলেশনের 50% লোক ইনকাম ট্যাক্স দেয়। আর ভারতবর্ষে টোটাল পপুলেশনের মাত্র 2.2% লোক, 2.2% লোক ইনকাম ট্যাক্স দেয়। অর্থাৎ 97.8% ইন্ডিয়ান ইনকাম ট্যাক্স আওতার মধ্যে পড়েন না বা ইনকাম ট্যাক্স দেন না। হয়তো এটাও কোনো কারণ হতে পারে যার ফলে যারা ইনকাম ট্যাক্স দেয় তাদের উপরে ট্যাক্সের বোঝাটা আরেকটু বেড়ে গেল। বাকি আপনারা বিচার করুন এই বাজেট কেমন হয়েছে। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে ভিডিওতে কমেন্ট সেকশনে সেটা লিখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে লাইক করুন, চ্যানেলটাকে সাপোর্ট করুন। জয় হিন্দ, জয় ভারত।